আচ্ছা, এবারে ক্লাস 8-এর উৎপাদকের বিশ্লেষণ, এটা দিয়ে শুরু করছি। উৎপাদকের বিশ্লেষণ করার জন্য ছোটোবেলার নামতে জানলেই চলবে। আমি দেখব এখানে শেষে কোন সংখ্যাটা আছে, 6 আছে, 6কে নেব। 6-এর নামটা বলবো, 6 1 6, এটা হয়। 3 2 6, এটাও হয়। অর্থাৎ 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 পাওয়া যায়, 3-এর সঙ্গে 2 গুণ করলেও 6 পাওয়া যায়। এবার আমি দেখব এখানে এক্সের আগে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে আমি দেখব এদেরকে, এই যে বিয়োগ চিহ্ন আছে, এদের আগে বিয়োগ চিহ্ন দিয়ে দেখব যে কত পাওয়া যাচ্ছে। এখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে এদেরকে আমি বিয়োগ করব। 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকে, কিন্তু আমার এখানে 1 আছে। 3 থেকে 2 বিয়োগ করলে এখানে 1 থাকে। অর্থাৎ যতভাবে ভাঙতে পারবো ভেঙে নেব, নিয়ে যেই চিহ্ন এখানে থাকবে সেই চিহ্ন বসাবো, বসে দেবো উত্তরটা কত আসে। তারপর এই এক্সের সঙ্গে যে আছে তাকে মেলাবো। 1 আছে তাই 1, আমি এইটা ধরে কাজ করব, উপরেরটা বাদ হবে, এটা নেব না। 3 আর 2 আছে, 3 2 6, অর্থাৎ আমি 6কে ভাঙার জন্য এখানে 3 আর 2 ব্যবহার করব। আশা করি এইটুকু বোঝা গেছে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার যেমন আছে রইল, মাইনাস যেই চিহ্ন থাকবে সেই একই চিহ্ন রাখা হবে এখানে, রেখে আমি 3 আর 2 কাজে লাগাবো। তাহলে আগে 3কে লেখা হবে, আর এক্সটা ছিল তাই এক্স এসে গেল এখানে। আচ্ছা, এবারে 2 পড়ে আছে, 2কে কাজে লাগাতে হবে, কিন্তু এখানে আমার চিহ্ন সেট করতে হবে, প্লাস বা মাইনাস কিছু একটা চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে মাইনাস চিহ্ন দিই, তাহলে আগের ক্লাসে বলা হয়েছিল যে এখানে যদি -2x থেকে তাহলে -3x ও -2x হওয়ার কারণে 3 আর 2 যোগ করতে হয়, কারণ একই চিহ্ন হলে যোগ করতে হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে। এখানে 3 ও 2 একই চিহ্ন হওয়ার জন্য 3 আর 2 যোগ করে এখানে 5 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে 1 আছে। অর্থাৎ আমার ছিল 1, আমি লিখেছি 3, বেশি লিখেছি, আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে 3কে 1-এ নিয়ে যেতে হবে, তাই 3কে 2 দিয়ে বিয়োগ করলে 1 হবে। আবারও বলি, ছিল 1, আমি 3 লিখে দিয়েছি, এর তুলনায় বেশি লেখা হয়েছে, তাই 3কে কমাতে হবে, তবেই আমি 1 অবধি পৌঁছতে পারবো। 3 থেকে কোনো কিছু কমিয়ে নিলে তবেই 1-এ যাওয়া যাবে। অর্থাৎ 3 থেকে 2কে বিয়োগ করলে 1-এ যাওয়া যাবে, কিন্তু আবার সেই একই জিনিস, বিয়োগ করার মানে আমাদের মনে হয় বিয়োগ চিহ্ন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ভুল হলো না, কারণ এর আগে যেই চিহ্ন আছে তার উল্টো চিহ্ন দিতে হবে, তবেই বিয়োগ হবে, নাহলে বিয়োগ হবে না। বীজগণিতে একই চিহ্ন হওয়া মানে যোগ, এবং বিপরীত চিহ্ন হয়ে যাওয়া মানে বিয়োগ। তাই এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, বিপরীত চিহ্ন হয়েছে, এটা মাইনাস এটা প্লাস, তাই উল্টো চিহ্ন হওয়ার জন্য 3 থেকে 2-এর বিয়োগ করতে হবে, 1 হবে, এবং 1x, মানে এটা মিলল। আর চিহ্নটা 3 যেহেতু 2-এর থেকে বড়, তাই 3-এর চিহ্নটা এখানে বসবে মাইনাস। আর একবার বলে দিই, 3 আর 2-এ ভেঙে 6 হয়, 6কে ভাঙা যায় 3 আর 2 দিয়ে, এবং এদের বিয়োগ করলে শেষে 1 আসে। তাই এইখানে প্রথমে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, বড়টাকে আগে লিখব, এক্স বসিয়ে দেব। ছিল 1, আমি লিখেছি 3, বেশি লেখা হয়েছে, কমাতে হবে, কমাতে গেলে বিয়োগ করতে হয়। বিয়োগ করার অর্থ হলো এখানে যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে লিখতে হবে। তাই এখানে মাইনাস ছিল, এর বিপরীত চিহ্ন এখানে প্লাস বসলো, বসে অন্য সংখ্যা 2 এটা বসলো, এক্স পাশে বসলো, -6। এই চ্যাপ্টারটা বারবার সবারই অসুবিধা হচ্ছিলো, তাই আরেকবার ভিডিও বানিয়ে করে দিচ্ছি, এরপর যেন আর কারোর অসুবিধা না থাকে। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে দেখবো কী কী সেম আছে এদের মাঝে। এখানে এক্স আছে, এর কাছেও এক্স আছে, এর কাছে দুটো এক্স আছে, এর কাছে একটা এক্স আছে, তাহলে আমি একটা এক্স লিখে ব্র্যাকেট দেবো, অর্থাৎ দুজনের কাছ থেকে একটা এক্স বের করে নেব। এর কাছে দুটো এক্স ছিল, একটা এক্স বেরিয়ে গেলে একটা এক্স পড়ে থাকে, মাইনাস এইখানে 3x, একটা 3 আর একটা এক্স আছে, ওই এক্সকে বাইরে বার করা হলো, তাহলে শুধুমাত্র 3 পড়ে আছে। এইটুকু আশা করি পরিষ্কার। এবার আমি এদের মাঝখান থেকে দেখব কী বের করা যায়। এইখানে এক্স আছে, কিন্তু এর কাছে এক্স নেই, তার মানে এখানে এক্স লিখে ব্র্যাকেট দেওয়া যাবে না। আচ্ছা, এর কাছে 2 আছে, 6-এর কাছে কি 2 আছে? 6 মানে 3 গুণিত 2, তার মানে 6-এর কাছেও 2 আছে, এইখানেও একটা 2 আছে, তাহলে আমি 2কে বের করতে পারি। যোগ চিহ্ন আছে, আমি আপাতত এখন যোগ চিহ্ন দিয়েই দেখি। 2 বের করে নেওয়া হলো, এখানে একটা 2 একটা এক্স আছে, 2কে বের করে নিলে এক্সটা পড়ে রইল, -6 মানে একটা 3 একটা 2, আমি 2কে বের করে নিয়েছি, মানে 3 পড়ে আছে, তাই 3 লিখতে হবে এখানে। এখান থেকে 2কে সরিয়ে নেওয়া হলো, তাই এক্সটা বসলো এখানে, মাইনাস এটা 3 আর 2-এর দিয়ে 6 তৈরি হয়, 2 লেখা আছে, তাই 3টা বসতে হবে ভিতরে। আচ্ছা, এইবার চেক করতে হবে আমার এই জিনিসটা আর এই জিনিসটা একই এসেছে কিনা। ব্র্যাকেটের ভিতরের দুটো জিনিস যদি সেম হয়ে যায় তাহলে আমার অঙ্ক ঠিক আছে, নাহলে ভুল হয়েছে, কেটে যেতে হবে।
এইখানে ব্র্যাকেটের ভিতরে দুটো জিনিসই ঠিক আছে, মানে আমার অঙ্ক ঠিক আছে। এর পরের লাইন যেটা করতে হবে, যেটা ভিতরে আছে তাকে লিখবো, আর যেটা বাইরে ছড়িয়ে আছে তাদেরকে লিখবো। বাইরে কে পড়ে আছে, এখানে একটা এক্স আছে, এইখানে একটা 2 আছে, তাহলে x+2, এটা অন্য ব্র্যাকেটে হবে। এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এটা এবারে ভালো করে টুকে নাও। আর একটা নিচ্ছি x² - x+6। এইখানেও সেই একই জিনিস, 6 মানে 6 1 6 আর 3 2 6। আবার এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে দেখি 6 1 7 হয়ে যায়, আর এদেরকে যোগ করলে 5 হয়ে যায়। ঠিক আছে, ও আচ্ছা, অঙ্কটা একটু ভুল নেওয়া আছে, এখানে 5x হবে। তাহলে এখানে 5 আছে, কিন্তু 5 আমি এটা দিয়ে পাচ্ছি না, মানে 6 আর 1 এটা হবে না, এইটা দিয়ে আমি কাজ করব। 6 মানে 3 × 2, 3 আর 2 যোগ করলে 6 পাই। এখানে যোগ চিহ্ন থাকার কারণে এখানে আমি যোগ করে দেখবো যে 5 আসছে কিনা। 5 আসছে, তাহলে এই 5টা মিলছে এইখানে, মানে 3 আর 2 দিয়ে, অর্থাৎ এইখানেও আমি আগেরটাকে 3 আর 2 দিয়ে ভাঙবো, 6 আর 1 দিয়ে নয়। তাহলে x² মাইনাস, আচ্ছা আবার সে একই জিনিস, এটা আর এটা 3 আর 2 আমার হাতে আছে, আগে বড়টাকে লিখতে হয় 3x। আচ্ছা এইবার কোন চিহ্ন বসবে, ছিল 5 আমি লিখেছি 3, তাহলে ছোটো লেখা হয়েছে, আমাকে বাড়াতে হবে, বাড়াতে গেলে যোগ করতে হয়, কিন্তু বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ করার মানে একই চিহ্ন বসাতে হবে। এর চিহ্ন মাইনাস আছে, 3-এর আগে মাইনাস আছে মানে 3-এর চিহ্ন মাইনাস, এটাকে বাড়াতে হবে মানে যোগ করতে হবে, যোগ করতে গেলে একই চিহ্ন বসাতে হয়, তাহলে আবার একটা মাইনাস বসবে, মাইনাস দিয়ে কে বসবে, 2 বসবে। x² রইল মাইনাস, প্রথমে বড় সংখ্যা বসে 3x, 5 ছিল আমি 3 খাইয়েছি, ছোট হয়েছে, আরও বাড়াতে হবে, বাড়াতে গেলে যোগ করতে হয়, যোগ করতে গেলে বীজগণিতের নিয়মে যোগ হওয়ার মানে একই চিহ্ন দিতে হবে। এর চিহ্ন মাইনাস ছিল, তাই 2x-এর আগেও মাইনাস বসলো। আচ্ছা তাহলে 5x এবার মিলিয়ে দেখো, -3x - 2x -5x মিললো, 6 যেমন ছিল বসে যাবে। অর্থাৎ এই যে দুটো অঙ্কই হলো, এখানে কিন্তু দেখো -3 + 2 -1, সংখ্যাটাকে শুধুমাত্র মেলাচ্ছি আমরা, বাকি এটাকেও চেঞ্জ করছি না, এটাকেও বদলাচ্ছি না, কোনো কিছুই বদলাবে না, শুধুমাত্র 5xকে আমরা মেলাবো, আর কিছুই নয়। আবার সেই একই জিনিস, এই প্রথম দুটোই কে কমন যাবে, কমন মানে দুটোতেই কে সেম আছে তাকে বাইরে বার করতে হবে, দুটোতেই এক্স আছে, তাহলে এক্স লিখে একটা ব্র্যাকেট, এক্সকে বাইরে করতে হবে। এখানে দুটো এক্স ছিল, একটা এক্স বেরিয়ে গেলে একটা এক্স পড়ে থাকে, মাইনাস একটা এক্স বেরিয়ে গেলো, 3 পড়ে আছে। আচ্ছা এইখানে মাইনাস, আপাতত যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে আমি দেখবো যে হচ্ছে কি না। 2 আর এক্স আছে, এইখানে 2 বেরোলো, এক্স পড়ে আছে। আচ্ছা এইবার একটা জিনিস এটা ভুল করে, মাইনাস লিখে ব্র্যাকেট দিলে চিহ্নটা বদলে যায়। ঠিক আছে, এটা বলা হয়েছে অনেকবার, মাইনাস থাকলে সবসময় ব্র্যাকেটের ভিতরে চিহ্ন বদলে যাবে। এখানে প্লাস ছিল, প্লাস লেখা উচিত ছিল, কিন্তু বাইরে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসের উল্টো মাইনাস হবে। আচ্ছা 6 মানে 3 আর 2, 2কে লিখে দিয়েছি তাই 3 ভিতরে থাকবে। আবার সেই একই কথা, এই দুটো সেম হচ্ছে, সেম কিনা চেক করব, যদি ভিতরে দুটো সেম হয়ে যায় তাহলে অঙ্ক ঠিক আছে, নাহলে অঙ্ক ভুল হয়েছে। যেহেতু সেম হয়েছে তাই যারা সেম তাদেরকে আমি আগে লিখবো, যারা বাইরে পড়েছে, এই একটা এক্স এই একটা 2, এদেরকে আমি ভিতরে লিখবো, 2-এর আগে মাইনাস থাকার কারণে মাইনাস দিতে হবে। এটা হলো এই উৎপাদকের বিশ্লেষণ। 3 নম্বরটা একবার নিজেরা ট্রাই করবে, দেখবে, নাহলে আমারটা একবার ভিডিও বন্ধ করে এটা নিজের হাতে করতে হবে। আচ্ছা 18 মানে আমি 18 একে 18 করতে পারি, 3 6 18 করতে পারি, 9 2-এও 18 করতে পারি, কিন্তু আমাকে বিয়োগ করে 3 মেলাতে হবে। আছে এদের বিয়োগ করলে তো হয় 17, 3 তো আসছেনি, তাহলে এটা বাদ। এদের বিয়োগ করলে 3 এসে যাচ্ছে, আগে বড়টাকে লিখি, 6 3 18, 3 6 18, এদের বিয়োগ করলে 3, আচ্ছা এখানে 3 আসছে, এদের বিয়োগ করলে 7, তার মানে এটাও বাদ, মানে আমার এইটা দিয়ে অঙ্কটা হবে 6 আর 3 দিয়ে। 18কে আমি 6 × 3 এইভাবে ভাঙবো, তাহলেই হয়ে যাবে। p² প্লাস 6 আর 3 দিয়ে ভাঙা হবে, আগে বড়টা লিখবো 6p। আচ্ছা 3 ছিল আমি 6 লিখেছি, বেশি লেখা হয়ে গেছে, কমাতে হবে, কমাতে গেলে উল্টো চিহ্ন হয়, প্লাস থাকলে এখানে মাইনাস। আবারও বলি, এটা সবাই ভুল করে,
3 ছিল 6 লিখেছি, বাড়ানো হয়ে গেছে, এটা অনেক বেশি লিখে ফেলেছি আমি, তাই 6কে কমিয়ে 3-এ নিয়ে যেতে হলে বিয়োগ করতে হয়। বিয়োগ করার অর্থ হলো যেই চিহ্ন আগে থাকবে তার উল্টো চিহ্ন দিকে দিতে হবে। এখানে যোগ চিহ্ন ছিল তাই এখানে বিয়োগ চিহ্ন হলো। আচ্ছা 6টা বসে গেছে, বাকি আছে 3, তাহলে 3p লেখা হলো। এবার আবার চেক করে দেখলে 3p মাইনাস 6p থেকে 3p বাদ গেলে 3p পড়ে থাকে। ঠিক যেরকম বলা হচ্ছিলো 6টি বই আছে, 3টি বই চুরি হয়ে গেলো, তাহলে কত রইলো? 3টি বই পড়ে রইলো, অর্থাৎ এদের বিয়োগ করলে 3p হয়, মানে আমার হিসেব ঠিক আছে। -18 এটা যেমন ছিল রইলো, পি স্কোয়ারে রইলো, শুধুমাত্র 3pকেই আমরা ভাঙি। এবার এই দুটো থেকে কোনটা সেম আছে? একটা পি সেম আছে, তার মানে পি কমন দেব। কমন মানে পি লিখে একটা ব্র্যাকেট, দুটো পি ছিল, পি এর মাথায় 2 মানে দুটো পি আছে, একটা পি লেখা হলো মানে ভিতরে একটা পড়ে আছে, এখানে পি বাইরে এলো অর্থাৎ 6 পড়ে আছে। মাইনাস, আচ্ছা এখানে তো পি নেই, এইখানে পি নেই, শুধুমাত্র 18 আছে, কিন্তু 3 যদি আমি দেখি 18-র মধ্যে একটা 3 আছে, তার মানে আমি 3 কমন নিতে পারি দুজনের থেকে। এখানে পি রইলো, আচ্ছা মাইনাস আছে, তাই ব্র্যাকেটের ভিতরে এটা মাইনাস নয়, মাইনাসের উল্টো প্লাস হয়ে যাবে। আগের অঙ্কটাতেও বলা হয়েছিল যে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা সবসময় আগেরটার থেকে উল্টে যায়। এবার 18 আছে, আমি 6 লিখেছি, 18 মানে 3 আর 6, 3 লিখেছি মানে 6 পড়ে আছে, এইখানে 6 বসবে। তাহলে p+6 ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা সেম হয়ে গেছে, মানে অঙ্ক ঠিক আছে। আচ্ছা সমান, যারা ভিতরে আছে তাদেরকে আগে লিখতে হবে, আর যারা বাইরে পড়ে আছে তাদেরকে তারপরে দিতে হবে। এই 3টে হলো উৎপাদকের বিশ্লেষণ। এই 3টেতে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আমি অন্য কিছু উৎপাদকের বিশ্লেষণে আসবো।